CHSL 8খানা ছবি দিয়েছে বল, 8টা দেখ আর 1000টায় দেখ, আমার তো দরকার দুটোর মধ্যে সিমিলারিটি। ঠিক আছে, ছবি দেখে কেউ বিভ্রান্ত হবে না। দুটো চিত্র আঁকো সবাই। পাঁচের বিপরীতে কোন? শুধু উত্তরটুকু দেবে যারা জানো, যারা জানো না তাদেরকে আমি বুঝিয়ে দেবো। কত বললে? 3। 3 রং আনসার। কে 2 বললো? 2 রাইট আনসার। আচ্ছা এবার দেখো, আমরা যখন এটা দেখবো, এটাতে তো কোনো মিল নেই। ঠিক আছে, তো এমন চিত্র এক্সামে দিতে পারে যার মধ্যে কোনো মিল নেই। তখন আমরা করব কি, যখন দুটো চিত্রের মধ্যে কোনো মিল পাবো না, তখন আমরা ব্যাচে আগে শিখিয়েছিলাম রুলস অফ 7। এটাকে বলে রুলস অফ 7। তখন রুলস অফ 7 যদি দুটিতে কোনো কমন না থাকলে আমরা রুলস অফ 7 অ্যাপ্লাই করব। প্রত্যেকে আগে লিখে নাও। কি লিখলাম? দুটিতে কোনো কমন না থাকলে আমরা রুলস অফ 7 অ্যাপ্লাই করব। অনেকেই ভুলে গেছো, আগে পড়িয়েছি তাতেও। হ্যাঁ, হট করে একটু দাঁড়িয়ে গেলে যেটা কি হবে পরে বুঝতে পারবে। দুটোতে কোনো কমন না থাকলে আমরা রুলস অফ 7 অ্যাপ্লাই করব। এবার প্রত্যেকে ছবি দুটোর দিকে তাকাও। প্রত্যেকে বলছি যে ভালো বোঝে, যার মধ্যে পর্যবেক্ষণ ক্ষমতা বেশি, সে তত ভালো জিআই শিখে যায়। তো এই ছবিটাতে দেখি 5, 6, 4, 3, 2, 1, কোনোটার সাথে কোনোটা মিল আছে, কোনো কমন নেই, তখন রুলস অফ 7। আমি কিছুই করবো না, বলছে 5-এর বিপরীতে কোনটা আছে, আমি পরিষ্কার 7 থেকে বিয়োগ করে দেবো। আনসার কি হবে? 7 - 5। আনসার হয়ে যাবে 2 হয়ে যাবে উত্তর। 5-এর বিপরীতে কোনটা আছে? 2। তখন আর আমি চিত্রের দিকে তাকাবো না, একবারে 7 থেকে বিয়োগ করব। আচ্ছা 7 থেকে কেন বিয়োগ করি? 6টা তল তো। আচ্ছা একটা কথা মনে করো তো, তোমরা যখন কোডিং ডিকোডিং চ্যাপ্টার পড়ছিলে, যখন রিভার্স ভ্যালু বের করছিলে, 27 থেকে বিয়োগ করছিলে কি না? কেন করছিলে? 26টা বর্ণমালা বলে তো। তো একইভাবে এখানে কটা তল আছে? 6টা তল। 7 থেকে যখনই মাইনাস করবে তখনই সেটা তার রিভার্সে বসা সম্ভব। ব্যাপারটা একই কিন্তু, হ্যাঁ, আলাদা কিছু নয়। তারপরেটা আসছি আমরা, এটা লিখে নাও।